3 থেকে কোনটা করব? 3 থেকে 3 নম্বর কি আছে কোশ্চেনটা? ফ্যাক্টোরিয়াল এক্স রুট ওভার এক্স, হ্যাঁ, লেট আর প্লাস 1 টার্ম, তারপর কি লিখব? 1 টার্ম ইজ দি independent x plus 1 term is independent of x in the expansion expansion of root over x plus তারপর root over c by root over x whole to the power 10। এটা বাংলা বলতে হবে প্রিয়াংশু। তোকে বলতে হবে, ওকে বলে দে। root over x plus root over c by root over x whole to the power 10 এর বিস্তৃতির r প্লাস 1 তম পদটি x বর্জিত পদ। ব্যাস, এবার r প্লাস 1 এর টার্ম, r প্লাস 1 এর টার্ম সমান প্রিয়াংশু r প্লাস 1 এর টার্ম কত হবে? এত সময় লিখে লিখে এরপরে 15-20টা অঙ্ক হয়ে গেল এগুলো নিয়ে। 10c 0, তারপর 17 কিছু বলবে না, 10c 0, তারপর অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আরে ওকে যা বলতে বলছি আমি লিখি আগে, তারপরে তো তোদের সমর্থন করতে দেবো। 10c আর তারপর এখানে a মানে কত? এখানে a মানে কত? তাহলে এখানে রুট এক্স হবে। রুট এক্স হোল টু দি পাওয়ার কত লিখবো? 10 মাইনাস আর। এখানে b মানে কত? না, x মানে কত? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার রুট সি বাই রুট এক্স হোল টু দি পাওয়ার কত লিখবো? এটাই তো আমরা পড়ে এসেছি নাকি? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সূত্র বিস্তৃতির r প্লাস 1 তম পদ। এবার তাকাও এদিকে, 10c আর এই যে রুট এক্সটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি কি না? রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ লেখা যাবে তো? হাফ। তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর। বেশ, এখানে কত? রুট ওভার সি মানে সি টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার আর, নিচে কত? এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার আর। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এবার মাথা উঁচু করার দিকে, এই লাইনটা কত হবে? 10c আর, এটা কত হবে? এক্স টু দি পাওয়ার কত? 10 মাইনাস আর বাই 2। বুঝাতে হবে কেন হলো, ছোট্ট করে বুঝাতে হবে। তুই বুঝা কী করে হলো এটা, এখান থেকে এটা কী করে হলো, তুই এবার বুঝতে পারবি। a to the power m whole to the power n a to the power m হোল টু দি পাওয়ার n সমান a to the power m ইন্টু n। এখানে m মানে এখানে হাফ আছে, ঠিকই আছে, এটাই হবে। আর এটাকে ভাঙলে কত হবে? c টু দি পাওয়ার r বাই 2 আর নিচে কত? x টু দি পাওয়ার r বাই 2। হাফ ইন্টু আর মানে r বাই 2। এবার এইটুকুনের মধ্যে কি হবে? এইটুকুনের মধ্যে বন্ধুত্ব হবে, সরল করা যাবে। 10c আর c টু দি পাওয়ার r বাই 2, x টু দি পাওয়ার কত? 10 মাইনাস আর বাই 2 মাইনাস আর বাই 2। এটা উপরে তুলে দিলাম, হবে? এটা সরল করলে কত পাবো? হ্যাঁ,
এত সমান শূন্য লিখলে ভুল করব? এই এক্সের পাওয়ারটা শূন্য হবে তো, টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলেছে, তাহলে আর এর মান 5 বেরোবে। হ্যাঁ, এগুলো আবার কী করতে যাব? রিকোয়ার্ড টার্ম ইজ বল প্রিয়াংশু, রিকোয়ার্ড টার্মটা কী হবে? নির্ণয় পদটি হলো মানে এক্স বর্জিত পদ আর কি, কী হবে? 10c5 c টু দি পাওয়ার 5/2, আর কিছু হবে না। ওখানে 5 বসাতে গেলে এক্স টু দি পাওয়ার 0 বেরোবে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। এইটুকুন করলেই হবে। তোমার বইতে এটা উত্তর থাকতে পারে, আর না হলে কী করতে হবে, এটাকে 10c5কে ভাঙতে হবে। 10, 9, 8, 7, 6 বাই 120, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, আর সি টু দি পাওয়ার 5 মানে সি স্কোয়ার ইন্টু রুট সি। এখানে সি টু দি পাওয়ার 5/2 মানে সি স্কোয়ার ইন্টু 5/2, মানে এরকম সি টু দি পাওয়ার 5/2 আছে, সি টু দি পাওয়ার 2 প্লাস হাফ। এটার সঙ্গে এটা কাটি, এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে 2, 4 দিয়ে কাটলে 3 4 আর 3-এর সঙ্গে 9 কাটলাম 3, তাহলে কত হচ্ছে এটা? 3 2 6 আর 6 7 42 ইন্টু সি স্কোয়ার রুট সি। উত্তর দেখো মিলল কিনা? 6 2 12, 4 6 24 আর 1 25, 225 সি টু দি পাওয়ার 5/2 বোধহয় আছে, সি টু দি পাওয়ার 5/2 আছে, 252। হ্যাঁ, মাইনাস কোথা থেকে আসবে? তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি মাইনাস আছে? ওটা সি রুট সির আগে মাইনাস আছে, রুট সির আগে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আর যদি এখানে মাইনাস নাই দেই, তাহলে এখানে আমাকে -1 টু দি পাওয়ার আর এখানে করে দিতে হবে, -1 টু দি পাওয়ার আর। আর এর মান 5, তাহলে এটা তো মাইনাস বেরোবে। নেক্সট 3-এর দাগের কোনটা করবো? আর 3-এর দাগের কোনটা চাই? এইভাবে পড়া হয় রে ভাই। আরে বইটা খুলে দেখ এর কোনটা লাগবে। পাশে তো বই আছে, তোর বই নেই তো কি দিয়ে অঙ্ক করছিস? হ্যাঁ, কত? 8-এ কি আছে? 1 প্লাস হোল 1 প্লাস এক্স হোল কিউব, তারপর এক্স মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6। এবার এর বিস্তৃতির টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এক্স বর্জিত পদ বের করতে হবে। এটাকে এমনি করে দেই, এটা তো দুটো পদ আছে তো, এইটুকুনটাকে ভাঙলে কত হবে? 1 প্লাস 3x প্লাস 3x² প্লাস x কিউব, a প্লাস বি হোল কিউব সূত্র ভাঙলাম এটা।
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটার ক্ষেত্রে এরকম সুদ করতে যাব না। এটা কত 6c0 x to the power 6 6c1 x to the power 6 minus 1 into 1 by x 6c2 x to the power 6 minus 2 1 by x square 6c3 x to the power এটা একবারে করলেই তো হয় 6 মাইনাস 3 হবে তো একবারে 3 লিখি আর 1 বাই x টু দি পাওয়ার 3 6c4 x to the power 2 1 by x to the power 4 6c5 x to the power 1 1 by x to the power 5 plus 6c6 1 by x to the power 6 এটাই তো হচ্ছে। এবার টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এই 1 দিয়ে গুণ করে এক্স বর্জিত অংশ পাবো। এই যে এইখানটায় পাবো, দেখো এখানে 1 দিয়ে গুণ করলে এখানে এক্স বর্জিত অংশ আসবে। এইখানটা দেখো এক্স কিউব কেটে যাচ্ছে। টেনে দেন। আমার এই 1 দিয়ে এই অংশটা গুণ করলে এক্স বর্জিত অংশ হবে। তাহলে এখানে সহগটা কত হবে 6c3 মাইনাস 6c3 হয়ে গেল। আর 1 দিয়ে গুণ করে কোথাও পাবো না। এবার 3x দিয়ে গুণ করে দেখ, এই 3x দিয়ে গুণ করে কোথায় পাবো 3x দিয়ে গুণ করলে পরে মানে 1 বাই এক্স কোথায় আছে 1 বাই এক্স হ্যাঁ না না এখানে তো এক্স টু দি পাওয়ার 5 এখানে এক্স টু দি এখানে এক্স না পাবো না। এই 3x দিয়ে গুণ করে কোথাও আমি এক্স বর্জিত পদ পাবো না। এখানে দেখো এখানে আসলে কত হচ্ছে এটা আসলে এক্স টু দি পাওয়ার 5 তাই তো এটা এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে এটা কাটলে এক্স স্কোয়ার হবে এর সঙ্গে এটা কাটলে এক্স টু দি পাওয়ার 4 হবে এখানে এটা কাটলে 1 বাই এক্স স্কোয়ার হবে। মানে এই 3x দিয়ে গুণ করে কোথাও ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স পাওয়া যাবে না, কিন্তু এক্স কিউব দিয়ে গুণ করে বোধহয় পাওয়া যায়। দেখতো এক্স কিউব দিয়ে গুণ করলে এক্স কিউব দিয়ে গুণ করে তো দেখতে পাচ্ছি না। এটা তো 1 বাই এক্স স্কোয়ার এটা 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে না, হচ্ছে না। ও 3x স্কোয়ার দিয়ে গুণ করে পাবো। এই 3x স্কোয়ার দিয়ে গুণ করলে ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স এটার সঙ্গে এটা এই অংশটা গুণ করলে দেখো চলে আসবে। এই অংশটা গুণ করলে এই 3x স্কোয়ারের সঙ্গে এই অংশটা গুণ করলে কি হবে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে। এই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 কাটবে, প্রথমে কাটলে 1 বাই এক্স স্কোয়ার হবে আর তার সঙ্গে 3x স্কোয়ার গুণ করলে পরে কত হবে 3 ইন্টু 6c4 এটা হচ্ছে। এটা করো, আমি অন্য আরেকভাবে দেখাবো এটাকে। এই পর্যন্ত অসুবিধা হলো, এই তোর অসুবিধা হয়েছে। এটা কত 6c3 কত মাইনাস 6 5 4 বাই 3 মানে 6। এটার জন্য রাজদীপ কত লিখবো এটার জন্য কত লিখবো প্লাস 3 ইন্টু কত লিখবো 6c4 আছে আসলে 6c4 মানে আসলে কি 6c2 6c4 আসলে তাহলে কত লিখবো তুই বল 6 ইন্টু 5 ইন্টু 4
6/5/2 হবে রে। এটা আসলে 6c2 আছে, 6c4 মানে আসলে 6c2, এটা হবে 6/5/2। আমি এখানে 8 লাইন কম করলাম, এটা সেখানে কাটছি। এটা মানে কত, -20 আর 5 9 45। দেখো +25 উত্তর আছে কিনা। যেটাকে অন্য আরেকভাবে করা যেতে পারতো, অল্টারনেটিভ মেথড, ALTERNATIVMETHOD, অল্টারনেটিভ মেথড। 1 + x হোল কিউব x - 1/x তার হোল টু দি পাওয়ার 6। এই যে x + 1 হোল কিউব আছে, এটাকে আমরা কি করতে পারি, 1 + x হোল কিউবটাকে x + 1 হোল কিউব লিখতে পারি কি না? ও এটা পাওয়ার তো, এটা তো আলাদা আছে, না করা যাবে না। ওই প্রথম মেথডটাই চলবে, প্রথম মেথডটাই চলবে। নেক্সট পরের অঙ্কটা কী আছে, 3 দাগের, এটা কত নম্বর, 3 নম্বর হলো। 3 দাগের 4 নম্বরটা, এটা 3 দাগে কত, 4 নাকি? এটা 8 নম্বর। তারপর 3 দাগের আর কোনটা করবো? 3 দাগে 5 6 হয়ে গেছে। 3 দাগে 2 হয়েছে, 3 দাগে 3, 4 নম্বরটা, 4 নম্বরটা বলো তো কী ছিল? 3/2 x² (1/3x) হোল টু দি পাওয়ার 9। ফাইন্ড দি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x। এই বল, বোর্ডে কী লিখবো? দেখো অবস্থা, উত্তর বোর্ডে লেখা আছে রে ভাই। হ্যাঁ, এই সেন্টেন্সটা বাড়ির লোক এসে মুখস্থ করবে? আর এটা মুখস্থ কর, আমাকে শুনিয়ে লাভ নেই। ওটা সব লিখে নেব, তারপরে কি হবে, তারপরে কি লিখবো? √। r + 1 এর টার্ম সমান কত লিখবো? r + 1 এর টার্ম সমান কত লিখবো রে পিয়াংশু? তারপরে বল, বাকি থেকে বলবি না। ওকে বলতে দে, 3/2 x²। আর কিছু হবে? কত? সময় শেষ, তুই বল। একটা জিনিস ভাবছে না, হ্যাঁ, এখানে পড়ার বেশে এসে মোবাইলে মেসেজ করছে, এই করছে, এগুলো সব এখানে শুনতে হবে। আমার বোঝানো হয়ে গেছে, আর কিছু বোঝানোর নেই। এটা কত, x টু দি পাওয়ার 2 না, 9 × 18 -2r বাই কত, 3 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। আর এই -1 টু দি পাওয়ারটা সামনে নিয়ে চলে এসেছি, -1 টু দি পাওয়ার r সামনে নিয়ে চলে এসেছি। এবার কি হবে, এটার সঙ্গে এটা বন্ধুত্ব করা যাবে, এইটুকুনের মধ্যে বন্ধুত্ব হবে, হবে না? তারপরে কি লিখবো, এটা কি কত, x টু দি পাওয়ার r, তো এটা x টু দি পাওয়ার r। এরপরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা 3/2 হোল টু দি পাওয়ার 9 - r বাই
3 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কত 18 মাইনাস 2 আর না 3 আর হবে মাইনাস 3 আর হবে না এরপরে কি লিখব এরপরে কি লিখব